নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সামার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আম কাতলা। প্রচণ্ড গরমে খাওয়ার তৃপ্তি পেতে কাঁচা আম দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। সামান্য মশলা ব্যবহার করে সুস্বাদু মাছের ঝাল আমি কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য মিক্সিং জারে 1 টেবিল স্পুন করে কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে নিয়েছি। এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। সর্ষে খুব সুন্দর করে গুঁড়ো করা হয়েছে। এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন লবণ আর সামান্য জল। এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নিতে হবে। সামান্য নুন আর লবণ দিয়ে সর্ষে বাটলে এর তেতো ভাব কিন্তু আর থাকে না। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছ। গ্যাসের আঁচটা মোটামুটি মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই মাছ ভাজবে না, এতে করে মাছগুলো বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মাছের টুকরোগুলোকে উল্টে দিয়ে অপর সাইডকেও লাল লাল করে ভেজে নেব। দুদিক থেকে মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পাঁচফোড়নগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কাঁচা আমের টুকরো। আমের খোসা এবং বীজ ছাড়িয়ে সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমগুলো যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসের আঁচটা লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখো মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ জল। গ্যাসের আঁচটা এই সময় হাইতে করে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরো। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। মিক্সিং জারের বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। একই সাথে এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন চিনি আর দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। নুন ঝাল মিষ্টির পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। সমস্ত কিছু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো ঝোলের উপরে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আর সমস্ত কিছু ফ্লেভার পুরোপুরি মাছের ভেতরে ঢুকে গেছে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। টক ঝাল মিষ্টি আম কাতলা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।